হাজবেন্ড একটা ইন্টারভিউ দিছিলাম, এই ড্রেসটা পরা ছিল আমার মনে আছে। এটা মনে হয় নাগরিক টিভিতে দিছিলাম, আমি আর আমার হাজবেন্ড এই ড্রেসটা পরে একটা ইন্টারভিউ দিছিলাম। আমি দেখাই কোন ইন্টারভিউটা, আমার কাছে আছে মনে হয়, দাঁড়ান। এই যে ইন্টারভিউটা, এই ড্রেসটা আমার কাছে খুব ঐতিহাসিক। দাঁড়ান, আসে না কেন? Hey everyone, want to know my secret for a flawless hairline? ভিডিওটা অন It's this করতে amazing বিজ্ঞাপন। hair. তরুণরা পারছে না এত সুন্দর এই একটা যেটা মেয়েকে পটাতে, আপনি দেখছেন, কিভাবে পটালেন? সে শুধুমাত্র আমার এই নেটওয়ার্ককে অনেক জ্বালাইতেছে ভাই, দেখছেন? ধর দেখছেন, মানে এই ড্রেসটা আমার পরা, হ্যাঁ এই ড্রেসটা আমার পরা। আমার আর আমার হাজব্যান্ডের একটা ইন্টারভিউ ছিল নাগরিক টিভিতে, এই ড্রেসটা আমার পরা। এই ড্রেসটা তখন থেকে অনেক ভাইরাল। হ্যাঁ, এই ড্রেসটা তখন থেকে অনেক ভাইরাল, মানে এটা হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে। হ্যাঁ সানবি, ও এত ফোন দেয়। হ্যাঁ সানবি, সারফরাজ বাসায় গেছে। এই যে দেখছেন, সো এইটা হচ্ছে এই ড্রেসটা আমার পরা এই ভিডিওতে, মানে এই ইন্টারভিউতে দেখতে পাচ্ছেন, এটা নাগরিক টিভিতে একটা ইন্টারভিউ ছিল। সো এই ড্রেসটা আসলে আমার জীবন অনেক স্মৃতি বহন করে। সো এই ড্রেসটা তখন থেকে আমাদের অনেক হিট, এই জন্য দেখালাম যে এই ড্রেসটা আমাদের ওই সময় থেকে অনেক হিট। আর আমাদের ওই ইন্টারভিউটা অনেক ভাইরাল হয়, অনেক ভাইরাল হয় ইন্টারভিউটা। ওটা হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে আমার আর আমার হাজব্যান্ডের নাগরিক টিভিতে একটা মানে ইন্টারভিউ যায়। সো এই ড্রেসটা আমার তখন পরা থাকে। এই ড্রেসটা খুবই সুন্দর, আমি ভিউ ওইটা 2 দিন আগেও দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ অপু বরিশাল্লা লিমাফা আইডি থেকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আপনার আমার পরা ড্রেসটা। ইয়াস মিফাতুল জান্নাত আপু, যে আমার পরা ড্রেসটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এই হচ্ছে সালোয়ারের কাপড়টা। ইন্টারভিউটা আচ্ছা দেখেন, আচ্ছা এই যে ইন্টারভিউটা হচ্ছে আপু আপনার, এই যে আমি দেখাই নাগরিক টিভিতে সানবিজ বাই তনি লিখে সার্চ দিলেই পাবেন। এই যে এই যে নাগরিক টিভিতে এটা, হ্যাঁ নাগরিক টিভিতে এটা 14 ফেব্রুয়ারিতে পোস্ট করা। নেটওয়ার্কে খুবই সমস্যা। আমি তখন একটু হেলদি ছিলাম, এখন অনেক শুকাই গেছি। এটা নাগরিক টিভিতে পাবেন ইন্টারভিউটা। এই ড্রেসটা আমার তখন পরা ছিল। সো যাই হোক, এইটা